মা বাবার কাছে দুইটা হক পাই। কয়টা হক? একটা হক হচ্ছে সন্তান এই কথা বলে, বাবা তুমি যদি আদর্শবান বাবা হতে চাও আর আমার কাছ থেকে খেদমত পেতে চাও বৃদ্ধকালে, তাহলে কমপক্ষে জন্মের আগে দুইটা আমার হক আদায় করতে হবে। কয়টা? এক নাম্বার হচ্ছে একজন নেককার মা নির্বাচন করা, একজন নেককার মা নির্বাচন করা, সতী সাধী নারী যার চরিত্র ভালো এমন একজন নারী নির্বাচন করা সন্তানের জন্য মা হিসাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে অনেক সম্পদ আছে, পুরা পৃথিবীটাই হলো সম্পদের জায়গা, ভোগের জায়গা। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লু মাতা'। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا كل متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতা, এই পৃথিবীটা হচ্ছে ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। কেউ যদি নেককার বিবি পেয়ে যায় তাহলে তার বুঝতে হবে পুরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ সে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী কেমন হবে? নেককার স্ত্রী আপনি যখন তাকে দেখবেন, দেখলেই তাকে হাসি আসবে। চেহারা যদি মলিন থাকে, দুশ্চিন্তাগ্রস্ত থাকে, ওই নেককার বিবি এমন একটা আপনার সাথে ব্যবহার করবে, এমন একটা আচরণ করবে, এমন একটা হাসি দিবে, সারা দিনের ক্লান্তি দুশ্চিন্তা আপনার মুহূর্তের মধ্যে যদি দূর হয়ে যায়, বুঝবেন ওটা হলো নেককার স্ত্রী। আর আপনি সারাদিন ডিউটি করেছেন, অফিস আদালতে চাকরি করেছেন, কিন্তু বাসায় যখন ঢুকেছেন বিবি এমন এমন কথা বলেছে যেগুলো শুনে আপনার সারাদিনের যে পেরেশানি ছিল তার চেয়ে আরো বেড়ে গেছে, তাহলে ওই স্ত্রী নেককার হতে পারে? তাহলে নেককার স্ত্রী হবে কেমন? যে স্বামীর দুঃখ কষ্ট বুঝবে, বরং স্বামীর দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে সে দূরীভূত করে দিতে পারে এমন আচরণ দেখাবে এবং স্বামীর কথা মতো চলবে। স্বামী যদি তাকে বলে তুমি নামাজ পড়ো, শরীয়ত মতো চলো, তাহলে স্বামীর কথা সে মানবে। এরকম নেককার স্ত্রী যদি কেউ পেয়ে যায়, মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন পুরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ ওই বান্দা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর নেককার স্ত্রী যে পায় সে দুনিয়ার মধ্যেই তার জন্য এটা জান্নাত হয়ে যায়। আর পক্ষান্তরে যদি নেককার সারা বিবিকেও পায় তাহলে জাহান্নাম তো পরে আছে, কিন্তু দুনিয়াটাই তার জন্য একরকম জাহান্নামের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান মা বাবার কাছে এটা চাই, এক নাম্বার হক সন্তান জন্মের আগেই সন্তানের জন্য একজন নেককার মা নির্বাচন করা। আপনি কাকে বিবাহ করবেন? নেককার মেয়েকে বিবাহ করতে হবে। বুখারী শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربعين। আল্লাহ নবী বলেন একজন মেয়েকে বিবাহ করা হবে চারটা গুণ দেখে। কয়টা গুণ? চারটা গুণ দেখে একজন মেয়েকে বিবাহ করতে হবে। এক নাম্বার নবী বলেন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, এ পুরুষেরা, তোমরা যদি একজন নেককার বিবি তোমরা সংগ্রহ করতে চাও, নিজের সঙ্গিনী হিসাবে তোমরা নির্বাচন করতে চাও,
তাহলে একজন নেককার মেয়েকে বিবাহ করতে হলে 4টা গুণ দেখে বিবাহ করতে হবে। কয়টা গুণ? 4টা গুণ দেখে বিবাহ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো লিমালিহা, তার অর্থ সম্পদ আছে কিনা এটা দেখো। ওয়ালি হাসাবিহা, 2 নাম্বার তার বংশটা কেমন, বংশ সৎ ভালো আছে কিনা, উচ্চ বংশ কিনা সেটা দেখো। 3 নাম্বার নবী বলেন ওয়া জামালিহা, চেহারাটা সুন্দর কিনা, সৌন্দর্য দেখে বিবাহ করো। 1 নাম্বার নবী বলেন তুমি তার অর্থ সম্পদ দেখে বিবাহ করো। 2 নাম্বার হচ্ছে তার বংশটা ভালো কিনা এটা দেখে বিবাহ করো। 3 নাম্বার তার সৌন্দর্যতা দেখে বিবাহ করো। 4 নাম্বার নবী বলেন ওলি দীনিহা, দীনদারি দেখে বিবাহ করো। এই 4টা জিনিস দেখে যদি 4টা পেয়ে যাও তো ভালো, যদি 4টা না পাও, মনে করেন আপনার দুনিয়ার সম্পদও পান নাই, উচ্চ ভালো বংশের মেয়েও আপনি পান নাই, এবং তার সৌন্দর্যতাও তেমন নাই, শ্যামবর্ণ অথবা কালো, নবী বলেন তার মধ্যে 4র্থ নাম্বারটা আছে, দীনদারি আছে। ওলি দীনিহা, যার মধ্যে দীনদারি আছে, বাকি 3টা যদি নাও থাকে, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি ওই দীনদারিকে প্রাধান্য দাও, দীনদারিকে প্রাধান্য দিয়ে তাকে বিবাহ করাও তোমার সন্তানেরে, তুমি নিজে বিবাহ করো, ওই স্ত্রী হবে তোমার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এরপরে নবী কি বলে জানেন, তারিবাত ইয়াদাকা, যদি এটা না করো, তুমি দীনদারিকে প্রাধান্য না দাও, একটা মেয়ের মধ্যে উচ্চ লেভেলের উচ্চ বংশধর আছে, তার অর্থ সম্পদের তার বাবার অভাব নাই, অর্থ সম্পদ আছে, উচ্চ বংশওয়ালা, এবং সৌন্দর্যেরও তার মধ্যে কোনো ঘাটতি নাই, 3টাই আপনি পেয়েছেন, কিন্তু সে নামাজ পড়ে না, ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, পর্দা করে না, সে ইসলাম মতো চলতে চায় না, তার মধ্যে দীনদারির কোনো বালাই নাই, আপনি বাকি 3টা পেয়েছেন, তাকে বিবাহ করিয়েছেন। নবী বলেন তারিবাত ইয়াদাকা, দীনদারি ছাড়া বাকি 3টা পেয়েও যদি সেই মেয়েকে বিবাহ করা হয়, তোমার 2 হাত দুলোই দূষিত হোক, তোমার 2 হাত ধ্বংস হোক। নবী বলেন দীনদারি বাদ দিয়া বাকি 3টা পেয়ে যদি কেউ বিবাহ করে বা সন্তানকে বিবাহ করায়, তাহলে তার ধ্বংস অনিবার্য। এটা নবী বলেছেন। কে বলেছেন? নাকি আমার কথা? আমার কথা না, নবীজি, বুখারীর বর্ণনা। নবীজি বলেন 3টা যদি তুমি প্রাধান্য দাও, দীনদারিকে বাদ দাও, তোমার ধ্বংস অনিবার্য। এই জায়গায় স্ত্রী তোমার কথা শুনবে না, তার ঘর থেকে যে সন্তান হবে ওই সন্তানও তোমার কথা শুনবে না, কারণ তুমি নবীজির দিক নির্দেশনা মতো তুমি নেককার স্ত্রী গ্রহণ করো। এজন্য কি করতে হবে আমাদের? সন্তান জন্মগ্রহণ করার আগে যারা বিবাহ করে ফেলেছেন তো করে ফেলেছেন, যারা এখনো করেন নাই বিশেষভাবে তারা এই কথাগুলো ভালো করে শুনবেন, এবং যাদের এখনো সন্তান হয় নাই তারাও খুব খেয়াল করে শুনবেন। তাহলে সন্তান জন্মগ্রহণ করার আগে 1 নাম্বার হক হচ্ছে নেককার মা, তার জন্য নির্বাচন করা। 2 নাম্বার হচ্ছে আবার নেককার স্ত্রী বিবাহ করেছেন, এবার তার সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। এই সুসম্পর্ক, পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে আপনাদের 2 জনের মাধ্যমে একজন নেককার সন্তান হবে। ওই পবিত্র সুসম্পর্ক যখন করবেন তখন আপনার একটা দোয়া পড়তে হবে। নবী বলেন যখন তুমি বিবির কাছে যাবা তখন তুমি দোয়া পড়বা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহ, এটা তো মনে রাখতে পারবেন। এরপরে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনাশ শাইতান, আপনি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমাদের স্বামী স্ত্রী 2 জনের সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে যেই 2 জনের মাধ্যমে সন্তান হবে ওই সন্তানকেও আপনি শয়তান থেকে হেফাজত করুন। এই দোয়াটা পড়তে হবে, এটা সন্তানের একটা অন্যতম হক। তাহলে সন্তান জন্মগ্রহণের আগে কয়টা হক? 2টা হক একজন বাবাকে এটা মানতে হবে। 1 নাম্বার নেককার স্ত্রী সে নির্বাচন করবে। 2 নাম্বার স্ত্রীর কাছে যাওয়ার আগে এই দোয়াটা যেটা নবীজি করেছেন এই সুন্নাহ মোতাবেক সম্পর্ক করতে হবে।
দোয়াটা আপনারা যারা পারেন তো পারেন, যারা না পারেন শিখে নেবেন। বিভিন্ন দোয়ার বইয়ের মধ্যেও লেখা থাকে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ে যদি সন্তানের আশা করে, আল্লাহর কসম ওই সন্তানকে কখনো শয়তান কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবী বলেন ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াদুররুহু শাইতান। অন্য রায়াতে এসেছে লাম ইয়াদুররুহু শাই। এই দোয়া পড়ে স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তানকে শয়তান দূরের কথা পৃথিবীর কোনো অনিষ্ট কোনো কিছু তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই দুইটা হক আমরা সন্তান জন্মগ্রহণের আগে আদায় করতে হবে। এরপরে সন্তান জন্মগ্রহণ এখনো করে নাই, পেটে এসেছে, তখন থেকে আরো 10টা হক আদায় করতে হবে। কয়টা হক? সন্তান জন্মের আগে আপনার 2টো হক আদায় করতে হবে, আর যখন পেটে আসবে বা তার আগ থেকেই, বিবাহ করার পর থেকেই আপনি আরো 10টা হক সন্তানের আদায় করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হক হচ্ছে সন্তানের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? অনেক মানুষ এই কথাটা জানেন যে সন্তান মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করতে হয়। এটা অনেক মানুষ জানে, কিন্তু নিজের সন্তানের জন্য যে দোয়া করতে হয় এটা অনেক মানুষ জানে না। আছে না নাই? এই কথা আমি মিথ্যা বললাম? অনেক মানুষ জানেই না সন্তানের জন্য যে দোয়া করতে হয়। সন্তানের জন্য কত সুন্দর দোয়া আল্লাহ পাক 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুআরার 74 নম্বর আয়াতে আল্লাহ সব মা বাবার জন্য, সন্তানের জন্য মা বাবা দোয়া করবে এমন একটা দোয়া আল্লাহ সূরাতুশ শুআরার 74 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। الله أكبر। আল্লাহ বলেন সন্তানের মা বাবাকে সন্তান জন্মগ্রহণ থেকে বা এর আগ থেকে নিয়ে যখন পেটে আসবে তখন থেকে নিয়ে দোয়া করতে হবে। 1 নাম্বার দোয়া করবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আয় আল্লাহ, আপনি আমার স্ত্রীর মাধ্যমে, আমার সন্তানের মাধ্যমে কুররাতা আয়ুন, আপনি আমাকে চক্ষু শীতলতা দান করেন। এদেরকে দেখলেই যেন আমার নয়ন জড়িয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে আপনি মুত্তাকিদের জন্য ইমাম বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ? পড়বো না ইনশাআল্লাহ? যদি না পারেন তো আয়াত নাম্বার বললাম সূরাতুশ শুআরার 74 নম্বর আয়াত, আর হিফজুল কোরআন শরীফের 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আপনারা সূরার আগ দিয়ে পাবেন। এই দোয়াটা শিখে নেবেন। সবাই পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা আপনারা যারা কোরআন শরীফ পারেন ভালো করে, যারা কোরআন শরীফ পারেন না বাংলায় হলেও উচ্চারণ দেখে শুদ্ধ করে এটা মুখস্থ করে সন্তান আপনি যদি নেককার বানাতে চান তাহলে এই দোয়াটা পড়তে হবে। কোরআনে বলেছেন একজন, তিনি কে? আল্লাহ। এটা হলো সন্তানের জন্য 1 নাম্বার মা বাবার দায়িত্ব, সন্তানের জন্য দোয়া করা। 2 নাম্বার সন্তানের জন্য দায়িত্ব হচ্ছে সন্তান এবার গর্ভে এসেছে, এবার যখন সন্তান প্রসব হবে তখন সন্তানের ডান কানে আজান বাম কানে একামত। এটা একটা হাদিস আছে, এটা এই হাদিসটা একটু সনদান যায়িফ বা দুর্বল, কিন্তু এটা চাইতে আরো বেশি বিশুদ্ধ হাদিস হলো যে সন্তান জন্মগ্রহণের পরে তার কানে আজান দিতে হবে। যদি পারেন তো ডান কানে আজান বাম কানে
ইকামত দিবেন। যদি নাও পারেন বিশুদ্ধ হাদিস অনুযায়ী কমপক্ষে আপনার সন্তান জন্মগ্রহণের পরে তার কানে আজান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বহু এমন ভদ্র ফ্যামিলি আছে যারা আজান দেওয়াকে এটা তোয়াক্কা মনে করে না, এটা কোনো বিষয় মনে করে না। অনেক বড় বড় হাসপাতালে দৈনিক প্রতিদিন শত শত সন্তান জন্মগ্রহণ করতেছে, কিন্তু আজান হচ্ছে না। দিন শেষে ওই সন্তানটাই যখন বড় হবে তখন ওই দেশের জন্য এটা ক্ষুধাদ্রোহী এবং তখন সেটা নাস্তিকে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানেরই বাবাকে পিছন দিক দিয়া অস্ত্র দিয়ে আঘাত করে পেটের সামনে দিয়া বের করবে। কুমিল্লায় এই ইতিহাস ঘটেছে, বহু আগে আপনারা জানছেন। কারা করে এটা? ওই সন্তান করে যেই সন্তানের হক মা বাবা আদায় করে না, সন্তান বড় হয়ে তার বাবার হক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান জন্মগ্রহণ করার পরে আজান দিতে হবে। আজানটা শুধু মুয়াজ্জিন দিবে তা নয়, আপনাকেও শিখতে হবে। নামাজের যেভাবে আজান দেওয়া হয় এইভাবে সন্তান জন্মগ্রহণ করার পরে আপনাকে সন্তানের কানে আজান দিতে হবে। কারণ সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তান তখন ওয়া ওয়া করে কান্নাকাটি করে না? কেন করে বলেন দেখি? সন্তান যদি কান্নাকাটি না করে তখন মা বাবা মনে করে এটা অসুস্থ, কাঁদে না, তার মানে তেমন সুস্থ নয়। কান্নাকাটি যদি করে ওয়া ওয়া করে তো বুঝে যে আমার সন্তান ভালো আছে, সুস্থ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয় তখন শয়তান তাকে তার একটা পাখা দিয়া, শয়তানের একটা পাখা দিয়া প্রত্যেকটা নবজাতক শিশুকে একটা বাড়ি মারে। তখন আর শয়তান এই কথা বলে, এই নবজাতক শিশু, তুই আজকে থেকে আমার শত্রু হয়ে গেলে। এতদিন তোর মায়ের গর্ভে ছিলে, তুই আমার শত্রু ছিলি না। আজকে থেকে তুই দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে তোর বাবা ছিল আমার শত্রু, তোর দাদা ছিল আমার শত্রু, তোর পর দাদা আদম ছিল তো আমার শত্রু। আজকে থেকে তুই হয়ে গেলে আমার শত্রু। আমি তোকে জাহান্নামে নেওয়ার জন্য যা যা করা দরকার আমি তাই করব। আমি আজকে থেকে তোর বিপক্ষে চলবো। শয়তান এই কথা বলে প্রত্যেকটা সন্তানের একটা বাড়ি মারে তার ডানা দিয়া। এজন্য প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণের পরে দেখবেন যে সন্তান সে ওয়া ওয়া করে কান্নাকাটি করে। তখন যদি আপনি তার কানে আজান দিতে পারেন তাহলে ওই সন্তানকে আপনি বুঝা দিলেন, এ সন্তান তোর কোনো ভয় নাই। তোর বিপক্ষে যদি ইবলিস শয়তান থাকে, তোর পক্ষে একজন আছে। আওয়াজ শোনা দিলাম, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তোর কোনো ভয় নাই, তোর পক্ষে আছে একজন, তিনি কে? আল্লাহর নামের আজান যখন শোনা দিবেন, ওই শয়তান যতই চেষ্টা করুক না কেন সন্তানের ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। অনেক মানুষের সন্তান এমন দেখা যায় পানিতে পড়ে মারা গেছে, গরম পানির মধ্যে হাত দিয়ে পুড়ে মারা গেছে, আছে না নাই? কেন হয় বলেন? তার কানে আজান দেওয়া হয় নাই। আল্লাহর কসম, যদি কোনো মা বাবা সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত, অথবা শুধু আজানটা সন্তানের কানে পৌঁছায় দেয়, আল্লাহ নবী বলেন ওই সন্তানের কোন শয়তান কোন ক্ষতি করতে পারে না। ওই শয়তান তখন কি করে? যার সন্তানের কানে আজান দেওয়া হয় না, শয়তান তারে পানিতে নিয়ে নামায় দেয়। ছোট বাচ্চা তো আর বুঝে না, পানিতে পড়ে পানি খেয়ে ডুবে মারা যায়। গরম পানির মধ্যে শয়তান তারা হাত ঢুকায়া দেয়। আর যে সন্তানের কানে আজান হবে, আল্লাহর কসম, ওই সন্তানের শয়তান ক্ষতি করতে পারবে না। ওই সন্তান কখনো পানিতে পড়ে আগুনে পড়ে মরতে পারে না, ঠিক কিনা? এজন্য কি করতে হবে? সন্তানের জন্মগ্রহণের পরে সন্তানের কানে আজান দিতে হবে। কি দিতে হবে? আজানটা শিখে নেবেন। ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন, খাদেম আছে, কি অভাব আপনাদের? সময়ের অভাব। কত সময় কত জায়গায় নষ্ট করেন। 5 মিনিট সময় দিয়ে শিখেন, হুজুর আমার আজানটা হয় কিনা।
শুধু আজান দিলে কি হয় জানেন? আজান শুনে যত দূর পর্যন্ত আওয়াজ যায়, ইবলিস শয়তান তত দূর পর্যন্ত পলায়ন করে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্যই দেখবেন আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে জানেন? ওই তারা ওরা দেখতে পায় শয়তান ওই আজানের আওয়াজ শুনে সে পলায়ন করতেছে, এটা শুনে কুকুর ঘেউ ঘেউ করে। এজন্য আপনি শয়তানকে আপনার কাছ থেকে যত বেশি দূরে সরাতে চাবেন তত বেশি আজান দিতে হবে। আজান যখন দিবেন শয়তান তার কাছে থাকতে পারে। এজন্য আজান দিলে শয়তান দূরে চলে যায়। আবার যখন নামাজের নিয়ত বাঁধা হয় তখন শয়তান আবার এসে হাজির হয়ে বান্দাকে নামাজের মধ্যে বিভিন্ন জিনিসের কথা স্মরণ করিয়ে তার নামাজের খুশু নষ্ট করে, তার নামাজের মধ্যে ভুল সৃষ্টি করে। এজন্য শয়তানকে যদি দূর করতে হয়, সন্তান জন্মগ্রহণের পরে সন্তানের কানে আজান দিতে হবে। কি দিতে হবে? ভাইরা আমার, তিরমিজির বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب حين ولدته فاطمة بالصلاة। আল্লাহ নবী বলেন, আমার নাতি যখন হাসান ইবনে আবি তালেব, আমার নাতি যখন হাসান ফাতেমার ঘরে জন্মগ্রহণ করেছে, আমি নবী নিজে হাসানের কানে আজান দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে সন্তানের 2 নাম্বার হক হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে তার কানে আজান দিতে হবে। কি দিতে হবে? 3 নাম্বার সন্তানের হক হচ্ছে, এবার সন্তান জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে আগমন করেছে, এবার সন্তানকে তাহনিক করাতে হবে। তাহনিক কি এটা আগে বুঝেন। তাহনিক মানে হলো কোন আল্লাহওয়ালা, কোন বড় বুজুর্গ অথবা কোন বড় আলেম, হক্কানি আলেমকে নিয়ে আপনার বাড়িতে যদি যায় তো মাশাআল্লাহ ভালো, না গেলে আপনার সন্তানকে তার কাছে নিয়ে যাবেন। যাওয়ার পরে উনি ওনার মুখ থেকে একটু থুতু, একটু লালা সন্তানের, ওই ছোট সন্তানের মুখে দিবেন। আর একটা খেজুর সে চাবিয়ে, একটা খেজুর সে সুন্দর করে দাঁত দিয়ে সে চিবে, এরপরে ওই খেজুরের কিছু নরম অংশ ওই সন্তানের উপরের যে মারি আছে ওই তালুর মধ্যে লাগায় দিবে। এটাকে বলা হয় তাহনিক। এটাকে কি বলা হয়? তাহনিক। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাত। নবীজি যখন মদিনায় গেলেন, নবীজির একজন সাহাবিয়া, একজন মহিলা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হিজরত করে যখন মদিনার দিকে যেতেছিলাম, ফাআতাইতু বিকুবা, আমি যখন কুবা নামক স্থানে গেলাম, আমার সন্তান জন্ম হয়ে গেছে, আমি নবীর কাছে আমার সন্তানের নিয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাওয়ার পর নবী তার মুখ থেকে একটু থুতু আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিলেন, আর একটা খেজুর সুন্দর করে চাবাইয়া নবী আমার নরম একটা খেজুরের অংশ ওই সন্তানের মুখের উপরের মারি বা তালুর মধ্যে লাগায় দিলেন, আর নবী তার জন্য বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। এজন্য নবী তার আমরা পাবো না, সাহাবীও পাবো না, কোন আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি বড় আলেমকে যদি পাই, দাওয়াত করে বাসায় নিবেন, নিয়া তার মুখ থেকে একটু থুতু সন্তানের মুখে দিবেন। যদি না যায় তাহলে আপনি তার কাছে যেতে হবে, তার কাছে গিয়া তার মুখ থেকে একটু থুতু সন্তানের মুখে দিবে, আর খেজুর সে সুন্দর করে নরম করে একটু সন্তানের মুখে দিবে। এই সুন্নাহ যদি কেউ আদায় করে, ওই সন্তান যাকে, ওই সন্তানকে যিনি তাহনিক করবেন, এই অবস্থা যিনি করবেন, তার একটা ভালো চরিত্র প্রভাব ওই সন্তানের উপর পড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এটা করবেন। এটা একটা সময় ছিল, এখন একটা সময় এমন এসেছে মানুষ এটা জানেই না যে হক্কানি আল্লাহওয়ালার কাছ থেকে তাহনিক করাতে হয়, এটা অনেকে জানেই না। তাহলে সন্তানের 3 নাম্বার হক হচ্ছে সন্তানকে তাহনিক করাতে হবে। কি করাতে হবে? তাহনিক করাতে হবে। তাহনিক কি বুঝেন নাই? যে আল্লাহওয়ালার কাছে যাবেন বা হক্কানি আলেমের কাছে যাবেন,
তার মুখের থুতু সন্তানের মুখে একটু দিবে, আর খেজুর সে সুন্দর করে নরম করে তার মুখের উপরের মারি বা তালুর সঙ্গে একটু লাগায় দিবে। এটাকে বলা হয় তাহনিক। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সন্তানদেরকে করিয়েছেন। তাহলে সন্তানের 3 নাম্বার হক হলো তাহনিক করা। 4 নাম্বার সন্তানের হক হচ্ছে মা বাবাকে সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আকিকা করতে হবে 7ম দিনে। 7 দিনের মাথায় আকিকা করতে হবে। যদি 7ম দিনে না পারেন তাহলে 14তম দিনে আকিকা করতে হবে। 14তম দিনেও যদি না পারা যায় তাহলে 21তম দিনে। তাহলে করিবুম মিনাস সুন্নাহ হচ্ছে 7ম দিনে আকিকা করা। যদি না পারেন নবী বলেন 14তম দিনে করো, সেটাও যদি না পারো তাহলে তুমি 21তম দিনে করো। এই 3টার মধ্যে আপনার আকিকা করতে হবে, তাহলে সুন্নত আদায় হবে। এরপরেও যদি আপনার সামর্থ্য কুলিয়ে উঠতে না পারেন, সক্ষম না হন, তাহলে এরপরে যখন সামর্থ্য হবে এরপরে হলেও আকিকা দিতে হবে। যদি সামর্থ্য থাকে তাহলে 7ম দিনে, না হয় 14তম দিনে, না হয় 21তম দিনে সন্তানের জন্য। ছেলে হলে নবী বলেন আনিল গুলামি শাতান, একজন ছেলের জন্য 2টা ছাগল, ওয়ানিল জারিয়াতি শাতুন, আর একটা মেয়ে হলে 2টা ছাগল। এটা মাদি হোক আর নর হোক, খাসি হতে হবে জরুরি নয়, এটা মাদি হোক। একটা ছেলের জন্য 2টা ছাগল আর একটা মেয়ের জন্য 1টা ছাগল। আর যদি কোনো বান্দা এত গরিব হয় ছেলের জন্য 2টা ছাগল দিতে পারে না, গরিব হওয়ার কারণে যদি 1টা ছাগল যদি দিয়া একটা ছেলের আকিকা আদায় করে তারপরেও তার আকিকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য 4 নাম্বার সন্তানের হক মা বাবাকে আদায় করতে হবে, যে সন্তান জন্মগ্রহণের পরে 7ম দিনে, 14তম দিনে, না হয় 21তম দিনে কি করতে হবে, তার জন্য একটা আকিকা করতে হবে। 5ম নাম্বার আজকে শেষ। 5ম নাম্বার হচ্ছে সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? আমরা তো মনে করি সুন্দর নাম, এই এলাকার মধ্যে যেই নাম কারো নাই ওইটা দিতে হবে। ইমাম সাহেবের কাছে গিয়ে এগুলোই বলে থাকি, একটা আনকমন নাম দেন। কমন নাম দিলে হবে না, ওটা আমার আত্মীয়র মধ্যে আছে না। আহাব্বুল আসমাই ইলাল্লাহ, আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই দুটো নাম আল্লাহর কাছে প্রিয়। এটা আমরা বলি শুনি, কিন্তু আমলের বেলায় আমরা খুঁজে পাওয়া যায় না। নাম রাখবেন সন্তানের আব্দুল্লাহ, আব্দুর রহমান। কি হয়েছে? আপনার সন্তানের আত্মীয়ের মধ্যে আব্দুল্লাহ নাম আছে, নবী বলেন এটা শ্রেষ্ঠ নাম আল্লাহর কাছে। মিরপুরে একজন ইমাম সাহেবের কাছে আজ থেকে প্রায় 40 বছর আগে, আমি কমিটির নাম বলছি না, অন্যতম কমিটির একজন সদস্য উপরে পর্যায়ে, উনি গিয়া ইমাম সাহেবকে বলতেছে আমার 2টা নাতি হয়েছে, আমাকে 3য় নাম্বার আর একটা নাতি হয়েছে, তার জন্য একটা সুন্দর নাম দেন। ইমাম সাহেব বললেন আপনার নাতির নাম রাখেন আব্দুল্লাহ, রাখেন আব্দুর রহমান। না, এগুলো আমার আত্মীয়র মধ্যে আছে, আরো আনকমন একটা নাম দেন। কমন নাম দিলে হবে না। আমার বড় নাতির নাম হলো হারু। হারু মানে বুঝেন? হারুন, মানুষের সংক্ষেপ করে বলে হারু। আর মেজু নাতির নাম হচ্ছে তারু। এই 2টা নাতির সাথে নাম মিল রেখে ছোট নাতির নামটা আবার রেখে দেন। ইমাম সাহেব তো মনে করেন এবার কি করবে, যদি সুন্দর নাম দিতে না পারে, কমিটির কথা না শুনলেও কেমন বুঝেন না, চাকরি কি আর থাকে? ইমাম সাহেব বলে কি নাম দিব বলেন? ঠিক আছে, এক কাজ করেন সভাপতি সাহেব, আপনার যেহেতু বড় নাতির নাম হারু, মেজো নাতির নাম যেহেতু তারু, আর ছোট নাতির নাম আমি আর খুঁজে পাচ্ছি না, আপনার ওই 2 নাতির সাথে মিলায়া আপনার ছোট নাতির নাম রেখে দেন গরু। কি নাম রেখে দেন? গরু। হারু তারু গরু, মিলছে না? ইমাম সাহেব বলে আমি কি করব, এত মানুষের নাম খুঁজে আমি কোথা থেকে পাবো? যেগুলো হাদিসে কোরআনে আছে এগুলো তো আমরা নিতে চাই না। আবার কিছু পণ্ডিত আছে তারা কোরআন হাদিসের অর্থ বোঝে না, বাংলা পড়ে এরপরে হাদিস দাবি করে নিজে নিজে নাম রাখে দেয়। কোরআন শরীফে সূরাতুর রহমানে প্রায় 33 বার এসেছে তুকাজ্জিবান, নাম রাখছে সন্তানের তুকাজ্জিবান, অর্থ জানে না, মনে করেছে আল্লাহ বারবার তুকাজ্জিবানের কথা বলেছে, এটা মনে হয় একটা ভালো কথা, না হলে এত বারবার আল্লাহ কেন বলেছে? অথচ তুকাজ্জিবান শব্দের অর্থ হলো 2 মিথ্যুক। তুকাজ্জিবান
শব্দের অর্থ দুইজন মিথ্যুক। তাহলে বলেন সন্তানের নাম রাখবেন মিথ্যুক, আর এই সন্তান সত্য কথা জীবনে বলবে? নাম রাখে রকেট, চকেট, পকেট, না সাগর নাম রাখে, এই সন্তানের বিপদ হবে না, কার হবে? এজন্য মা বাবাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, সন্তানের 5 নাম্বার হক 7 দিনের মাথায় আকিকা করে একটা সুন্দর নাম রাখা, এটা মা বাবার উপরে আরেকটা হক। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সময় বেশি হয়ে গেছে। যতটুকু কথা বললাম, সন্তানের জন্য মা বাবার জন্মের আগে 2টা হক, জন্মের পর থেকে নিয়ে আরো 10টা হক, এর মধ্যে 5টা আজকে বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।